জামাতের সাথে আপোষ করার জন্য বিএনপি অস্থির হয়ে পড়েছে। অন দি আদার হ্যান্ড, জামাত রাজপথে ডাকছে। জামাত বলছে, আসো রাজপথে খেলি, বিএনপি তোমাদের কত মরুদ আছে দেখি, পুলিশ দিয়ে ধরাবা, পারলে ধরাও, নির্যাতন করবা, করো, দেখি কি পারো, হাসিনা হয়ে উঠতে পারো কিনা, আমাদেরকে গুলি করবা, আমরা বুক পেতে দিব। ডাক্তার শফিকুর রহমান বুক পেতে দিবে গুলির সামনে, হাসনাত আব্দুল্লাহ বুক পেতে দিবে, সংসদে বুক পেতে দিবে, সংসদের ভিতরে শুয়ে পড়বে হাসনাতরা। গ্রেপ্তার অভিযান শুরু করবা রাজনৈতিক কারণে, এমপিদের গ্রেপ্তার করবা, করো দেখি, আসো রাজপথে খেলি। জামাত রাজপথে লাগছে, আর বিএনপি কার্যত উপরে উপরে যাই বলুক, সমঝোতা করার জন্য, আপোষ করার জন্য অস্থির হয়ে পড়েছে। তবে হ্যাঁ, আপোষটা বিএনপির লাইনে করতে চায়, এটা হচ্ছে সমস্যা। আপোষ করা তো ভালো, গণতন্ত্র, আর্ট অফ কম্প্রোমাইজ, কিন্তু বিএনপি সেই কম্প্রোমাইজটা তাদের মন মতো করতে চাচ্ছে। সমস্যা হচ্ছে এই জায়গা, নইলে তো কম্প্রোমাইজ করা ভালো। তো দর্শক, জামাতের সাথে আপোষ করার জন্য বিএনপি অস্থির হয়ে পড়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জামাত যেভাবে রাজপথে চাপ সৃষ্টি করছে, বিএনপি সামনে এমনিতেই অন্ধকার। প্রথম কথা হচ্ছে যে আন্দোলন সামাল দেওয়ার মতো ভিত্তি বিএনপি এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। বিএনপি নতুন সরকার, হানিমুন পিরিয়ডে আছে, এখন পর্যন্ত বাসা বাড়ি ঠিকঠাক করেনি। তারেক রহমানের বাংকারও এখনো তৈরি হয়নি, আর তার বাসার নিচে টানেলও এখনো তৈরি হয়নি। মানে কোনো প্রস্তুতিই নাই। প্রশাসন এখনো আওয়ামী লীগ, জামাত, ইউনূস নিয়ন্ত্রণাধীন, সেই প্রশাসন এখনো আছে পুরোপুরি একদম আওয়ামী লীগের মতো করে, যেরকম হাসিনা যা ইচ্ছা তা করতো, এটাও করতে পারেনি। নানান দুর্বলতা আছে। তো দর্শক, এই জায়গায় কি করবে? তারা চিন্তা করেছে যে জামাতের সাথে একটু আলাপ আলোচনা করে এগুলো সমাধান করা যায় কিনা। এ কারণে জনগণ যাতে বুঝতে না পারে সেভাবে তারা সমঝোতা করার, আপোষ করার চেষ্টা করছে। দর্শক দেখেন, একদম কন্ট্রাডিকশনে যেতেও সাহস পাচ্ছে না, আবার সরাসরি জামাতের দাবিও মানছে না। মানে বিএনপির ধান্দাবাজি কোনোদিন গেল না। চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়ে সরকারি ও বিরোধী দল মিলে সম্মিলিত প্রস্তাব আনা হবে। মানে এটি হচ্ছে একটা আপোষ প্রস্তাব বা সমঝোতা প্রস্তাব, যে জামাত, বিএনপি আমরা মিলেমিশে সংবিধান সংস্কার বিষয়ে, সংবিধান সংশোধনের বিষয়ে প্রস্তাব আনবো, তারপরে এটা সংসদে আলাপ আলোচনা করে পাশ করব। মানে এটা কিন্তু সমঝোতামূলক কথা, যে সমস্যা নাই। মানে এটি একটা বার্তা যে আন্দোলন করেন না ভাই, আমরা আপনারা মিলেমিশেই এটা করব পার্লামেন্টে। কিন্তু না, জামাত বলছে যে সংবিধান সংশোধন বলতে তো কোনো কথা নাই, এখানে প্রশ্ন হচ্ছে সংবিধান সংস্কার, আর সেটা সংসদে না, সেটা সংবিধান সংস্কার পরিষদে। এই যে তারেক রহমান 2 দিন আগে বলল যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, তো জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে তো আপনাকে এতদিনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা, আপনি কেন নেন নাই? তার মানে আপনি এটা মিথ্যা বলছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা আপনার চাপাবাজি। অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতে চাইলে আপনি কেন এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি? এর কোনো উত্তর তাদের কাছে নাই। এর মানে ধান্দাবাজি এবং বাটপারি, এটা বিএনপির অপর নাম, বিএনপির বৈশিষ্ট্য। দর্শক, সংবিধান সংশোধনের বিষয়ে সরকারি ও বিরোধী দল মিলে সম্মিলিত প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের ও বিরোধী দলের মাঝে কিছু মতপার্থক্য আছে, তবে আমরা সবাই ঐকমতে আসব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব। মানে এই যে নরম কাটা শুরু করেছে, এইসব নরম কাটায় জামাত এখন পর্যন্ত গলেনি। যে ঠিক আছে, আমরা একত্রে আসেন, বসি, আমরা একটা ঐক্যমতের ভিত্তিতেই, এমন না। মানে বিএনপি বলার চেষ্টা করছে যে ঠিক আছে, বিএনপির মেজরিটি যা পাশ করাতে পারবে পাশ করাবে, তা না, আগে কমিটি গঠন করে আমরা ঠিক করে তারপরে প্রস্তাব এনে সমঝোতার ভিত্তিতে পাশ করাবো। এটা হচ্ছে বিএনপির লাইন। কিন্তু জামাত বলছে না, এইসব ধান্দাবাজি লাইন, এইসব সমঝোতার লাইনে আমরা নাই। সমঝোতা যা হওয়ার এটা জুলাই সনদে হয়ে গেছে, যা করার জনগণ গণভোটে রায় দিয়ে দিয়েছে, এখন এটা বাস্তবায়ন করতে হবে। এখানে আপনাদের আমাদের কিছু ছাড় দেওয়ার নাই বা নতুন কোনো আলোচনা নেই।
এখন যেহেতু আপনারা এটার সাথে 2 নাম্বারই করছেন, তাহলে আসেন রাজপথে খেলি। জামাতের খেলা এখন রাজপথে চলছে, আর বিএনপি মিউ মিউ করছে যে আসেন ভাই বসি, শোনেন কথা, সমঝোতা করি। এই হচ্ছে আসল ঘটনা। দর্শক অস্থির হয়ে পড়েছে, কারণ আন্দোলন যেভাবে জামাত স্টার্ট করেছে, আর আইএমএফ বলেছে যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আসছে, আবার ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ আবারও ছড়িয়ে পড়তে পারে, ভয়াবহ জ্বালানি সংকট এখনো আছে, এবং বাংলাদেশের ইতিহাসে এরকম বিদ্যুৎ সংকট, লোডশেডিং কখনো হয়নি। এখন বলবেন যে অতীতে তো হয়েছে 2016 সালের আগে বিএনপি আমলে, তখন তো বিদ্যুৎ উৎপাদন ছিল না, বিদ্যুৎই সব জায়গায় ছিল না, বাংলাদেশের শতভাগ এলাকা বিদ্যুতায়িত ছিল না, অতএব তখনকার হিসাব আলাদা। শতভাগ বিদ্যুতায়িত হওয়ার পর, লোডশেডিং মুক্ত বাংলাদেশ গড়ার পর ইতিহাসের এই প্রথম ভয়াবহ লোডশেডিং। আপনারা জানেন, যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, 1 ঘন্টা থাকে না, এবং জনজীবন স্থবির হয়ে পড়েছে। বাচ্চারা অনেকের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ থাকছে না। এখন যারা একদম অতি গুরুত্বপূর্ণ, অনেকে জাস্ট বাসা বাড়িতে একটু আইপিএস টাইপিএস দিয়ে মোটামুটি শান্তিতে থাকা যায়, কিন্তু সামগ্রিকভাবে তো বিদ্যুতের ঘাটতি এভাবে পূরণ করা যায় না। আর আইপিএস যারা ব্যবহার করে তাতে তো আরো গরিবের অসুবিধা হয়, কারণ আপনি বিদ্যুৎটা ধরে রাখছেন, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আপনি যদি সোলার প্যানেল ব্যবহার করে আপনার গ্রিডে যুক্ত করতে পারেন তাহলে একটা কথা ছিল, কিন্তু তা না। এর মানে দেশের অবস্থা খুব খারাপ, ভয়াবহ অর্থনৈতিক মন্দার সামনে পয়সা নাই। এখন আবার খয়রাত আনছে আইএমএফ বিশ্ব ব্যাংকের কাছ থেকে, এবং আইএমএফ বিশ্ব ব্যাংক যাদেরকে খয়রাত দেয় তাদের জীবন তামা তামা করে ফেলে। তো এই পরিস্থিতিতে জামাত যদি আন্দোলন করে, বিএনপিকে তো একদম জয় বাংলা করে দিতে পারে। বিএনপি সরকারের পতন ঘটানো জামাতের মুখের ফু, কারণ এই যে বিদ্যুতের যে বিপর্যয়, এটাকে পুঁজি করেই তো আন্দোলন করে বিএনপিকে জয় বাংলা করে দিতে পারে। বিএনপি লাফান, জামাতের হাতে এমন জিনিস আছে, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, গ্যাসের যে দাম হাসিনার আমলে কখনো এত বেশি দাম হয়নি, এবং যে সংকট, এদেরকে রাজপথে নামিয়ে বিএনপিকে জয় বাংলা করে দেওয়া কোনো ব্যাপার না। হাসিনা ফেসিবাদ কায়েম করতে পেরেছিল, টিকে থাকতে পেরেছিল, জনগণের চাহিদা পূরণ করেছে, জনগণ যা চেয়েছে মোটামুটি পেয়েছে, খুশি ছিল। অতএব ভোট দেওয়াটা এগুলো নিয়ে, মানে উন্নয়ন দিয়ে গণতন্ত্র এবং ফেসিবাদ ধামাচাপা দিয়েছে। কিন্তু বিএনপি তো উল্টা বেকায়দায় পড়েছে, উন্নয়ন তো নাই, দেশ আরো পিছিয়ে যাচ্ছে, মানুষ না খেয়ে মরার মতো অবস্থা, দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকটের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সংবিধান সংশোধন, এখানে জামাত আন্দোলন করলে বিএনপি চোখে কানে দেখবে না। চিফ হুইপ বলেন, আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আমরা আলোচনা ও সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই, এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐক্যমতে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র। গণমাধ্যমের নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলো তুলে ধরা হচ্ছে। যাই হোক, নেতিবাচক খবর আপনি ওই এই যে সুর নরম হয়ে আসছে না, এরকম আরো নরম হয়ে আসবে। আপনারা অস্থির হয়ে পড়েছেন বুঝছি।